আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী, আজ আমরা আপনাদেরকে নিয়ে চলেছি মাদারগঞ্জ, জামালপুর জেলার একটি ঐতিহ্যবাহী ও প্রাণবন্ত উপজেলা, যার প্রতিটি ধূলিকণাতেই জড়িয়ে আছে ইতিহাস, সংস্কৃতি আর মানুষের ভালোবাসার গল্প। ব্রহ্মপুত্র নদীর তীরে অবস্থিত এই জনপদ প্রকৃতি, কৃষি ও সংস্কৃতির এক অনন্য মিলনস্থল। প্রথমেই বলি এখানকার কৃষিভিত্তিক ঐতিহ্যের কথা। মাদারগঞ্জের উর্বর মাটি ও নদীবিধৌত চরাঞ্চলে চাষ হয় নানা ধরনের ফসল, ধান, গম, পাট, সরিষা আর সবজি। বিশেষ করে এখানকার বাদামের খ্যাতি এখনও সারা দেশ জুড়ে। শীতকালে এই অঞ্চলের খেজুরের রস ও গুড় এলাকার গর্ব। বহু পরিবার আজও প্রজন্ম ধরে গুড় তৈরির ঐতিহ্য বহন করছে। মাদারগঞ্জের অন্যতম ঐতিহ্য হল এর লোকসংস্কৃতি। গম্ভীরা, পালাগান, যাত্রাপালা এসব ছিল একসময় গ্রামের মানুষের প্রধান বিনোদনের মাধ্যম। এখনও গ্রামীণ মেলায়, উৎসবে কিংবা পল্লী সঙ্গীতের অনুষ্ঠানে এই ঐতিহ্যের ছাপ পাওয়া যায়। বাউল গান আর একতারা হাতে চলা গায়করা যেন গ্রাম বাংলার প্রাণ। ঐতিহাসিকভাবেও মাদারগঞ্জ গুরুত্বপূর্ণ। মুক্তিযুদ্ধের সময় এখানকার মানুষ যেমনভাবে লড়েছে, তেমনি অনেক শহীদের রক্তে রঞ্জিত এই মাটি। তাদের স্মরণে আজও অনুষ্ঠিত হয় নানা অনুষ্ঠান, দিবস পালন, স্কুলে স্কুলে সভা সেমিনার। এছাড়াও এখানকার ধর্মীয় ও সামাজিক ঐতিহ্য সমৃদ্ধ। প্রাচীন মসজিদ, মন্দির আর অলিয়াউলিয়ার মাজার মানুষের ধর্মীয় চেতনাকে একসূত্রে গাঁথে। প্রতি বছর এসব স্থানকে ঘিরে চলে নানা উৎসব ও ওর্স, যেখানে ধর্মবর্ণ নির্বিশেষে মানুষ মিলিত হয়। মাদারগঞ্জ জামালপুর জেলার দক্ষিণ-পূর্ব কোণে অবস্থিত এক সজীব জনপদ। ব্রহ্মপুত্র নদীর তীরে গড়ে ওঠা এই জনপদ শুধু একটি ভূখণ্ড নয়, এটি ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি আর মানুষের আত্মার গভীর স্পর্শে জড়ানো এক নাম। প্রকৃতি ও নদীমাতৃক জীবন। মাদারগঞ্জের বুক চিরে প্রবাহিত ব্রহ্মপুত্র নদ। এই নদী শুধু পানির স্রোত নয়, এটি এখানকার জীবনের ছন্দ। নদীকে ঘিরে গড়ে উঠেছে এখানকার কৃষিভিত্তিক জীবনধারা। বর্ষায় নদীর বন্যা কখনো আশীর্বাদ, কখনো অভিশাপ। কিন্তু এই নদী দিয়ে গেছে উর্বর চরাঞ্চল, যেখানে কৃষকরা ফলায় ধান, পাট, আলু, বাদাম, সরিষা, নানা রকম শাকসবজি। বিশেষ করে চরাঞ্চলের বাদাম মাদারগঞ্জের পরিচিতি ছড়িয়ে দিয়েছে দেশের নানা প্রান্তে। স্থানীয় হাটে বাদামের গন্ধ আর কৃষকের মুখে হাসি, এই দৃশ্যই যেন মাদারগঞ্জের বাস্তব চিত্র। লোকসংস্কৃতি ও গ্রামীণ মেলা। মাদারগঞ্জের আরেকটি বড় ঐতিহ্য হল এখানকার লোকসংস্কৃতি। বাউল গান, পালাগান, গম্ভীরা, যাত্রাপালা আজও বেঁচে আছে কিছু উৎসাহী শিল্পীর প্রাণে। বিশেষ করে বর্ষার পরে শরতের হাটবাজারগুলোতে বসে মেলা, সেখানে লোকশিল্পীরা একতারা হাতে গান গেয়ে শোনান প্রেম, ভক্তি ও সমাজের গল্প। এসব মেলাতে পাওয়া যায় পাটের তৈরি ঝাঁপি, মাটির হাঁড়িপাতিল, বাঁশের তৈরি হস্তশিল্প। এগুলো কেবল পণ্য নয়, এগুলো একটি জীবন্ত ইতিহাস, ঐতিহাসিক গৌরব ও মুক্তিযুদ্ধের স্মৃতি। মাদারগঞ্জের ইতিহাস কেবল কৃষি বা সংস্কৃতি নয়, এর আছে এক গৌরবময় অধ্যায়, মহান মুক্তিযুদ্ধ। এই অঞ্চলের অনেক সাহসী মুক্তিযোদ্ধা পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে অস্ত্র তুলে নিয়েছিলেন। চরাঞ্চলে গেরিলা কায়দায় তারা যুদ্ধ চালিয়েছেন, জীবন দিয়েছেন। এখনও এখানকার মানুষ শহীদদের স্মরণ করে গর্বভরে। স্কুল কলেজে ইউনিয়ন পর্যায়ে পালিত হয় বিজয় দিবস, শহীদ দিবস, যেখানে কিশোর কিশোরীরা গান, কবিতা আর নাটকের মাধ্যমে তুলে ধরে দেশের গৌরবগাথা। ধর্মীয় ঐতিহ্য ও সামাজিক সৌহার্দ্য। মাদারগঞ্জ ধর্মীয় সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত। এখানকার শতবর্ষ পুরনো মসজিদ, মন্দির, অলিয়াউলিয়ার মাজার আজও স্থানীয় মানুষদের ঐক্যবদ্ধ করে। মাজারে ওরস, পূজার মেলা, ঈদ ও মহরম, সবকিছুতেই দেখা যায় মানুষের সম্মিলিত অংশগ্রহণ। ধর্মের মধ্যে বিভেদ নয়, বরং এখানকার ঐতিহ্য হল মিলন, মানবতা। শিক্ষা ও সাহিত্যচর্চার ধারাবাহিকতা। মাদারগঞ্জে রয়েছে প্রাচীন কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান, যেমন মাদারগঞ্জ পাইলট হাই স্কুল ও মাদারগঞ্জ কলেজ,
যেখান থেকে বহু শিক্ষার্থী আজ দেশের বিভিন্ন জায়গায় কর্মরত। শিক্ষার পাশাপাশি সাহিত্য চর্চাও চলে সমান্তরালভাবে। স্থানীয় পর্যায়ে প্রকাশিত দেয়াল পত্রিকা, কবিতা আবৃত্তি অনুষ্ঠান, বইমেলা এসবের মধ্য দিয়েও এখানকার সংস্কৃতির বিকাশ ঘটছে। মাদারগঞ্জ একটি ইতিহাস, একটি আবেগ, একটি সংস্কৃতির বাতিঘর। নদীর জল যেমন বহমান, তেমনি মাদারগঞ্জের ঐতিহ্য বহমান, প্রজন্ম থেকে প্রজন্মে। এই উপজেলার প্রতিটি মানুষের হৃদয়ে মিশে আছে তাদের মাটি, তাদের গান, তাদের গল্প। আমরা চাই মাদারগঞ্জের এই ঐতিহ্য শুধু সংরক্ষিত থাকুক নয়, বরং নতুনভাবে জেগে উঠুক, প্রেরণা দিক বাংলাদেশের প্রতিটি মানুষকে। প্রিয় দর্শক মণ্ডলী, এতক্ষণ আমাদের সঙ্গে থাকায় আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সঙ্গে আবার দেখা হবে আরেকটি অঞ্চলের গল্প নিয়ে। ততদিন ভালো থাকুন, ঐতিহ্যের পাশে থাকুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।